স্বামী ফাতেমার চোখে কোনোদিন পড়ে না। কারে দেখলাম কি পরিচয় কি? ফাতেমাতুজ জোহরা বলে জানি না বাবা, কিন্তু মাথাটা আসমানে পাটা জমিনে, এত বড় দেহওয়ালা মানুষ আমি মদিনায় কোনোদিন দেখি না। আমি ভয় পেয়ে গেছি বাবা। কে আসছে বলেন? আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে ফাতেমা রে, এমন একজন ব্যক্তি এসেছে যে ব্যক্তি জীবনে কোনোদিন আসে নাই আর দ্বিতীয়বার আসবে না। যে ব্যক্তি আসলে সন্তান ইতিম করে বাবারে লইয়া যায়, যে ব্যক্তি আসলে স্বামীকে লইয়া স্ত্রীর বিধবা করে, যে ব্যক্তি আসলে সন্তান হারা কইরা ইতিম হইয়া কবরে চইলা যায়, কেউ না রে ফাতেমা, এটা আজরাইল মালাকাল মউত। ফাতেমাতুজ জোহরা কাঁদতে কাঁদতে বেকারা হয়ে গেলেন। ফাতেমাও একবার হুশ আবার বেহুশ, দৌড়াইয়া একবার দরজায় যায়, ঘেটের কাছে যায়, আবার বাবার কাছে আসে, ডেকে ডেকে বলে আব্বা জান নিষেধ করে দেন যেন চলে যায়, আমার বাবার এখনো মৃত্যুর সময় হয় না। মাত্র 23 বছর নবুয়তের বয়স, মাত্র 23 বছরে কি কাজ করেছে? ফাতেমাতুজ জোহরার প্রশ্নের উত্তরে নবীজি ডেকে বলে আল্লাহর পছন্দ হয়েছে, আমার দাওয়াত করেছে, আর থাকার কায়দা নাই। ফাতেমা পাগলামি করো না, তোমার কানটা আমার দুই ঠোঁটের কাছে নিয়ে আসো, আমি একটা কথাই শুধু বলে যাব গো মা। ফাতেমাতুজ জোহরা কানটা আগায়া দিলেন, কাঁদতেছেন আর শুনতেছেন। নবী বলে ফাতেমা রে, চিন্তা করো না, তুমি তো বেহেশতের সমস্ত নারীদের নেত্রী। তোমার স্বামী হযরতে আলী বেহেশতের সমস্ত যুবকদের নেতার বাবা আলী, তিনিও তো জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত। চিন্তা করো না, আমি নবী ওফাতের পরে সর্বপ্রথম আমি ফাতেমার সঙ্গে সাক্ষাৎ করব। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে ফাতেমাতুজ জোহরা ততক্ষণাৎ একটু কান্না থামলেন, কিন্তু ফাতেমার সহ্য হইতেছে না, কারণ নবীজি ডাক দিয়ে বলেছে ফাতেমা রে, তুমি আমার কলিজার টুকরা, তুমি আমার নয়নের মণি। যেদিন যেদিন ফাতেমাকে বিবাহ দেয়, এটা ঠিক কর, হযরত ফাতেমাতুজ জোহরাকে যেদিন আলীর হাতে তুলে দেয়, আলীর হাতে যেদিন তুলে দেয়, বিবাহ সম্পন্ন হতে যাচ্ছে। কেমন বিবাহ চিন্তা করেন? আমাদের বিবাহতে দুনিয়ার মানুষের বিবাহ একরকম, নবী বংশের বিবাহ আর এক রকম। ফাতেমাতুজ জোহরাকে বিবাহ করার জন্য কত মানুষ প্রস্তাব দিছে, কত সুন্দর সুন্দর সাহাবী, কত নামি দামি সাহাবী, কত কোটিপতি, কত দরজা, কত বড় বড় নেতাদের, কত বড় বড় কোটিপতিদের, রাজা বাদশাদের ছেলেরা বিবাহের প্রস্তাব দেয়। আমার নবী জিবরাইল ওহী চাইলেন, ওহী আসলেন, জিবরাইলকে ডাক দিয়ে বলে জিবরাইল রে, কত মানুষ প্রতিদিন আমার মেয়ের বিবাহের প্রস্তাব দেয়, আমি তো হানা কিছুই বলতে পারি না, কারণ আমার আল্লাহ আমার গার্জিয়ান, আমার আল্লাহর অনুমতি
ছাড়া ফাতেমার বিবাহ দিতে পারি না, একটা ব্যবস্থা করো। হযরতে জিবরাইল চলে গেলেন, নবীকে প্রশ্ন করলেন, নবীর কথাগুলো আল্লাহ তাআলার কাছে বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার দোস্তরে বলো একটা লটারির ব্যবস্থা করতে। লটারি, কিসের লটারি? কোরআন শরীফ তেলাওয়াত করার লটারি। জোরে বলেন সুবহানাল্লাহ। লটারির ব্যবস্থা করা কোনো সবাই হাফেজ, কেউ হাফেজ ছাড়া না। যতগুলা সাহাবী আসছে কথা বলবি না, হ্যালো ঠিক কথা যে বাদ দিয়ে তুই বোঝো। আমি তো বাসায় বসে আমার তার একটা প্রোগ্রাম আছে বোঝানোর মতো। আমি এতে যাবো, যাই ওইখানে যাই বস করবো, এনে যদি গলা খাইয়া দেয় তাহলে কি করবো? আমার ভাইয়েরা, আমার বাপজিরা, এটা তো ঠিক আছে, এটা তো সমস্যা নাই। হ্যালো, দেখতো এইটা নিয়ে প্রতিদিন খেলা করে, প্রতিদিন এইটা নিয়ে খেলা করে। এই যে আওয়াজ সুন্দর আওয়াজ, চুপ থাকছে রাখ, বসতে আল্লাহ আল্লাহ। আমার ভাইরা, আমার বাপজিরা, লটারির ব্যবস্থা সাধারণ মানুষ না। যারা বিয়ের প্রস্তাব দিছে কেউ সাধারণ মানুষ না, সবাই হাফেজে কোরআন। যেরকম আল্লাহু আকবার, গোল হয়ে বসছে সবাই। সব সাহাবী, সব ক্যান্ডিডেট, ফাতেমার বিয়ের ক্যান্ডিডেট সব গোল হয়ে বসছে। আমার নবীজি সাইডে চেয়ারে বসা, আমার নবী বাঁশি ফু দিবে আর স্টার্ট করবে। যে আগে কোরআন শরীফের খতম করতে পারবে তার সাথে আমার মেয়ে ফাতেমার বিবাহ হবে। যেরকম আল্লাহু আকবার। চিন্তা করেন কেমন কথা, নির্বাচিত আল্লাহ আগেই করে দিয়েছে। কিন্তু লটারি, নবীজি পারমিশন দিলে তোমরা কোরআন শরীফ তেলাওয়াত করা স্টার্ট করো। যে আগে সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত তেলাওয়াত করা শেষ করবে, অর্থাৎ এক খতম কোরআন শরীফ যে আগে পড়তে পারবে তার সঙ্গে আমার মেয়ে ফাতেমার বিবাহ হবে। সবাই শুরু করছে কিছুক্ষণের মধ্যে, মাত্র 2-3 মিনিট বা 5 মিনিট, এর মধ্যেই একজন দাঁড়িয়ে গেছে, লব্বাইকে সাদেক ইয়া রাসূলুল্লাহ। আলী দাঁড়ায় গেছে, যার সম্পর্কে আল্লাহ রসুল বলেছেন এই মদিনাটা এলেমের শহর, এই এলেমের শহরের মেইন দরজা হযরতে আলী। হযরতে আলী দাঁড়া গেছে, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমার কোরআন শরীফের খতম হয়ে গেছে। সুবহানাল্লাহ, সব টাস্কি লেগে গেছে। কই কি আমরা মাত্র শুরু করলাম আর আলী কই শেষ হয়ে গেছে। কেমনে শেষ করলে রে আলী? বিতর্কিতর মধ্যে পড়ে গেলাম। না না নবীজি, আপনি তো আল্লাহর পারমিশন ছাড়া কোনো কথা আপনি বলেন না। এক কদম আল্লাহর পারমিশন ছাড়া আপনি ফেলেন না, সামনে যান না, পিছনে আসেন না। আপনি তো সেই আখিরি জামানার নবী, আপনি তো আল্লাহর দোস্ত। কহে আলী বলো কেমনে তুমি কোরআন শরীফ খতম শেষ করলা? বলে আপনি তো খুতবা দিতে আপনি বলেছেন কেউ যদি বিসমিল্লাহর সাথে 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করার সওয়াব মিলে যায়। আমি দীর্ঘায়িত করি নাই, বেশি সময় নেই নাই, আমি অল্প সময়ের মধ্যে রাসূলের নির্দেশ অনুসারে আমি খতম তেলাওয়াত করে শেষ করছি। এবার আপনার প্রতিশ্রুতি আপনি রাখেন। জোরে করে সুবহানাল্লাহ।